21 ঘন্টার বৈঠকেও সমঝোতা হয়নি। চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক শর্তে আলোচনা ব্যর্থ, দাবি ইরানের। তীব্র গরমে জ্বালানি তেল পেতে ভোগান্তি। ক্রুড অয়েলের অভাবে বন্ধ হওয়ার আশঙ্কায় একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। খুলনার খালিশপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাঁতি দল নেতা সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেখছিলেন কাউন্সিলিং সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপর নিষেধাজ্ঞা মেনে না নেয় ব্যর্থ হয়েছে শান্তি আলোচনা। পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটনের অযৌক্তিক দাবির কারণে আলোচনা ব্যর্থ হয়েছে অভিযোগ করেছে ইরান। এর আগে হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ রয়েছে জানা গেলেও পরমাণু ইস্যুতেই ভেস্তে গেল আলোচনা। কোনো ধরনের সমঝোতা ছাড়াই ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সমঝোতা না হওয়া যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানেরই বেশি ক্ষতি হয়েছে বলেও দাবি করেন ভ্যান্স। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনার সিদ্ধান্ত যাই হোক, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী। এদিকে লেবানন জুড়ে চলছে বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা। দক্ষিণ লেবাননের তেহফাতা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 13 জন। এমন পরিস্থিতিতে লেবাননের সাথে প্রকৃত শান্তি চুক্তি করতে চায় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি ও লেবানিজ রাষ্ট্রদূত। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে রাজধানীর 2 সিটি কর্পোরেশন সহ 4 সিটিতে শুরু হবে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। নগর ভবনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন শিশুদের হাম টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন। 6 মাস থেকে শুরু করে 5 বছরের কম বয়সী শিশুদের দেয়া হবে এই টিকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি 20 এপ্রিল পর্যন্ত চলবে। 4 সিটি কর্পোরেশন এলাকায় 12,19,957 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গত 5 এপ্রিল দেশের 18 জেলার 30 উপজেলায় শুরু হয় হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, টিকাদান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। রেখা, ঢাকা দক্ষিণ সিটির যে টিকাদান কর্মসূচি সেটি আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে এবং সেটি উদ্বোধন করবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনি যেমনটা বলছিলেন 4টি সিটি কর্পোরেশনে কিন্তু আজকে যে টিকাদান কর্মসূচি হাম রুবেলা প্রতিরোধে সেটি শুরু হতে যাচ্ছে এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন ছাড়াও ময়মনসিংহ এবং বরিশালে এই কর্মসূচিটি শুরু হবে এবং আমরা যেটি আসলে জানতে পেরেছি 20 এপ্রিল থেকে সারা দেশে কিন্তু এই যে টিকাদান কর্মসূচি সেটি চলবে। আপনি জানেন যে বর্তমান সরকার 2028 সালের মধ্যে বাংলাদেশকে হাম মুক্ত করার একটি টার্গেট নিয়েছেন এবং সেই লক্ষ্য পূরণেই কিন্তু এই যে টিকাদান কর্মসূচি সেটি চলবে এবং 2টি পর্বে এই টিকাদান কর্মসূচি সেটি চলবে এবং আপনি যেমনটি বলছিলেন সারা দেশে 12 লাখেরও বেশি যারা শিশু রয়েছেন 6 মাস থেকে 5 বছর বয়সী তাদেরকে এই টিকার আওতায় আনা হবে এবং প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে যে 95% শিশুকে এই টিকার আওতায় আনার সরকার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যাতে 2028 সালের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণরূপে হামমুক্ত করা যায় এবং আপনি জানেন যে এই বছরের শুরু থেকেই হামের যে প্রাদুর্ভাব সেটি ঠেকাতেই কিন্তু এই যে টিকাদান কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই আসলে পুরো সারা দেশেই কিন্তু এই টিকাদান কর্মসূচি চলবে। রেখা, নাবিল, আপনাকে ধন্যবাদ। তেলের জন্য আজও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। তেল নিতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। দীর্ঘ লাইন থাকলেও মজুত না থাকায় তেল দেয়া বন্ধ করে দিয়েছে অনেক পাম্প মালিক। এতে গ্রাহকদের ভোগান্তিও চরম পর্যায়ে। এসব পরিস্থিতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দুষছে তারা।
তবে পেট্রোল পাম্পের কর্মকর্তারা বলছেন তেল নিতে আসা গ্রাহকদের এই দীর্ঘ লাইনের অর্ধেকেই আসেন যাদের তেলের প্রয়োজন নেই। এ কারণে প্রকৃত গ্রাহকদেরও ভোগান্তি বাড়ছে। সব পাম্পে সমানভাবে তেল সরবরাহের পাশাপাশি গ্রাহকদের আতঙ্ক না কমাতে পারলে সংকট মোকাবেলা অসম্ভব বলে মনে করেন তারা। অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল আমদানি না হওয়ায় বন্ধ হবার আশঙ্কায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার ৫৭ বছরের মধ্যে এবারই প্রথম তৈরি হয়েছে এমন শঙ্কা। তবে জ্বালানি বিভাগ বলছে বিকল্প উৎস থেকে এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি আনা হচ্ছে দেশে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। অপরিশোধিত তেল না আসায় প্রায় বন্ধের পথে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সবশেষ দেশে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের চালান এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২ লাখ টন আসার কথা থাকলেও হরমুজ প্রণালী বন্ধ থাকে তা সম্ভব হয়নি। ট্যাঙ্কের তলানিতে জমে থাকা প্রায় ১০,০০০ টন ডেড স্টক আর পাইপলাইনে থাকা ৫,০০০ টনই শেষ ভরসা, যা দিয়ে প্রতিষ্ঠানটি চলবে সর্বোচ্চ ৫ দিন। এমতো অবস্থায় বিকল্প পথে তেল আনার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। ক্যাবিনেটে একটা সিদ্ধান্তের জন্য পাঠিয়েছিলাম, সেটা অনুমোদনও হয়েছে যে এই ক্রুড অয়েলটা দিয়ে আমরা যদি এই ৮ দিনের জন্য আগেই একটা ক্রুড অয়েলের কার্গো নিয়ে আসতে পারি তাহলে রিফাইনারিটাকে আমাদের সচল রাখা যাবে। তো সেই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত আছে। বিকল্প অন্য বন্দর ব্যবহার করে আনতে হবে আর কি। সৌদি আরবেরই কিছু বন্দর আছে যেখান থেকে আনতে পারলে হরমুজটাকে অ্যাভয়েড করা যাবে। ইস্টার্ন রিফাইনারিতে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড ও মারবান ক্রুড পরিশোধন করা হয়, তাই ক্রুড অয়েলের জন্য বাংলাদেশের সামনে নেই তেমন কোনো বিকল্প, জানালেন বিশেষজ্ঞরা। আমাদের ইস্টার্ন রিফাইনারি কিন্তু মধ্যপ্রাচ্যের ক্রুড ছাড়া অন্য কোনো ক্রুড কিন্তু প্রসেস করতে পারে না। বাট আদার কান্ট্রিতে যে সমস্ত রিফাইনারিগুলো আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, তারা কিন্তু রাশিয়ান ক্রুড বা অন্য জায়গার ক্রুড কিন্তু প্রসেস করতে পারে। তারা কিন্তু তাদের জন্য ক্রুড অয়েলের বিকল্প অ্যারেঞ্জ করাটা সহজ। ইস্টার্ন রিফাইনারি যদি তারা চিন্তা ভাবনা করতো যে অনেক আগে থেকেই যে আমাদের দক্ষ জনশক্তি দিয়ে আর লেটেস্ট টেকনোলজি দিয়ে আমরাই সেটা পরিচালনা করব, আমরাই সেটা বাস্তবায়ন করব, সেটা সবচেয়ে ভালো ছিল। দেশে মোট জ্বালানির চাহিদায় ৯২% আমদানি করা হয়, আর বাকি ৮% স্থানীয় উৎস থেকে পাওয়া যায়। রিফাইনারি বন্ধের আশঙ্কায় তাই দেখা দিয়েছে উদ্বেগ আর শঙ্কার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খুলনার খালিশপুরে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 12:30টার দিকে নয়াবাটির মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায় ১০ নং ওয়ার্ড তাঁতি দলের আহ্বায়ক সুরাবিয়াকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের বাহুতে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।